আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আছি আপনাদের সাথে। আবারও চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের অষ্টম পর্ব নিয়ে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম একটি ব্যানার ডিজাইন কিভাবে করতে হয়। এই পর্বে আমরা একটি ব্রুশিয়ার ডিজাইন দেখব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আমি আজকে আপনাদেরকে এই ব্রোশিয়ারটি ডিজাইন করে দেখাবো। তো আমি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে আমি নিউতে ক্লিক করব। এখানে আমি নামটি দিয়ে দিব। তো এখানে আমি ওয়াইড দিব 5250 পিক্সেল আর হাইট দিব 3375 পিক্সেল। দেন আমি ওকে করে দিব। তো দেখুন আমাদের কিন্তু পেজটা চলে এসেছে। আমার কিন্তু ব্রোশিয়ারে দুইটা পেজ হবে। তো দুইটা পেজের জন্য আমরা কিন্তু একটা পেজ নিলাম, কারণ আমাদের যখন প্রিন্ট হবে তখন কিন্তু আমাদের একটা পেজই প্রিন্ট হবে। দেন আমরা কিন্তু জাস্ট ব্রোশারটা বাস করে নিব। তো সেটা করার জন্য আমি এখান থেকে কন্ট্রোল আর প্রেস করে রুলারটা নিয়ে আসলাম। তো এই যে আমার বাম পাশে যে রুলারটা রয়েছে, আমি এই রুলারটা টান দিয়ে আমি আমার পেজের মাঝ বরাবর রেখে দিব। এখানে দেখুন আমার কিন্তু রুলারটা দেওয়ার কারণে আমার কিন্তু এখন দুইটা পেজ দেখাচ্ছে। তো তারপরে আমি যে ব্রোশারটা ডিজাইন করব সেটা নিয়ে আসবো। তো তারপরে আমরা চলে যাব একটি রেক্ট্যাঙ্গল টুলে। রেক্ট্যাঙ্গল টুল থেকে আমরা আমাদের এই যে পেজটা রয়েছে এই পেজ বরাবর আরেকটি আমরা শেপ টেনে নিব। দেন আমি এটার একটা কালার দিয়ে দিব। আমার এখানে স্ট্রোক কালারটা রয়েছে, আমি এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি। জাস্ট অফ করে আমরা এখান থেকে আইডোবার টুলে চলে যাব। আইডোবার টুল থেকে আমি এটার কালারটা দিয়ে নিব। তারপরে দেখুন এই যে আমাদের শেপটা রয়েছে, এই শেপটা নেওয়ার জন্য আমরা চলে যাব রেক্ট্যাঙ্গল টুলে। রেক্ট্যাঙ্গল টুল থেকে আমরা আমাদের এই যে এখানে দুইটা পেজ রয়েছে, আমাদের ফার্স্ট যে পেজটা রয়েছে এই পেজ বরাবর আমরা একটি শেপ টেনে নিব। দেন আমরা এই যে আমাদের শেপটার একটা কালার দিয়ে দিব। আমরা আইডোবার টুল সিলেক্ট করে এখান থেকে কালারটা দিয়ে নিলাম। তারপরে আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন করব। সিলেকশন করে আমরা হাতের বামে নিয়ে যাব। তারপরে আমরা এই যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো নিয়ে আসবো। এই লেখাগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু টাইপ টুল থেকে লেখাগুলো কিন্তু আমরা টাইপিং করে নিতে পারি। তো এখানে যেহেতু আমার রয়েছে আমি তার জন্য এখান থেকেই নিয়ে আসবো। আমরা এই লেখার সাইজটা একটু ছোটো করে দিচ্ছি। তারপরে আমাদের এই যে নিচে যে লেখাগুলো রয়েছে সে লেখাগুলো নিয়ে আসবো। আমরা এই লেখাগুলো একটু ছোটো করে দিচ্ছি। তারপরে আমরা আমাদের এই পাশে যে লেখাগুলো রয়েছে সে লেখাগুলো নিয়ে আসবো। আমি এখান থেকে আবারও চলে যাব। দেন আমরা আমাদের এই লেখাগুলো ধরে জাস্ট আমাদের এই পেজে টান দিয়ে আমরা নিয়ে আসবো। আমরা আমাদের লেখাগুলো জায়গা মতো বসিয়ে দিচ্ছি। তারপরে আমরা আমাদের এই যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আমরা নিয়ে আসবো। আমরা ফাইল থেকে এই ছবিগুলো নিয়ে আসছি। আমাদের ছবিটা ছোট রয়েছে, আমরাটা টান দিয়ে বড় করে দিব। তো এখানে দেখুন আমাদের কিন্তু ছবিটা কিন্তু আমাদের এই শেপটা নিচে রয়েছে। সেটা করার জন্য আমরা এখান থেকে আমাদের এই শেপটা সিলেকশন করব, আমাদের লেখাগুলো সিলেকশন করব। দেন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট করে দিব। এখানে দেখুন আমাদের কিন্তু ছবিটা নিচে চলে গেছে। আমরা ছবিটা আমাদের এবার জায়গা মতো বসিয়ে দিব। তারপরে দেখুন আমাদের এই যে শেপগুলো রয়েছে এই শেপগুলো আমরা নিয়ে আসবো। আমরা এই শেপগুলো কিন্তু নেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল সিলেকশন করে আমরা কিন্তু টেনে কিন্তু আমরা শেপগুলো নিয়ে নিতে পারি। তো আমি আর এখান থেকে নিলাম না, আমি এখান থেকে এইগুলোই ধরে নিয়ে আসবো। দেন আমি একটু জুম করে আমাদের জায়গা মতো আমরা বসিয়ে দিচ্ছি। আমরা অল্টার চেপে এটা কপি করব। কপি করে আমরা আমাদের আরেকটা বসিয়ে দিব। আমাদের এগুলো বসানো কমপ্লিট। তারপরে আমরা আমাদের এই ছবিগুলো নিয়ে আসবো। এই ছবিগুলো নেওয়ার জন্য আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা জাস্ট ধরে ড্র্যাগ করে আমাদের পেজে ছেড়ে দিব। আমাদের ছবির সাইজগুলো ছোট রয়েছে, আমরা ছবির সাইজগুলো বড় করে দিব। দেন আমরা আমাদের জায়গা মতো আমরা বসিয়ে দিব। তারপরে আমরা আমাদের যে আরেকটা ছবি রয়েছে সেই ছবিটা আমরা নিয়ে আসবো। ফাইল থেকে ড্র্যাগ করে এই ছবির সাইজটা একটু বড় করে দিচ্ছি। আমার ছবির সাইজটা যাতে এক হয় তাই আমরা আগের ছবির উপরে রেখে মিলিয়ে দেখব। দেন আমরা আমাদের এই ছবিটাও জায়গা মতো আমরা বসিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু ছবিটা বসানো কমপ্লিট। তারপরে আমাদের এই যে নিচে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো নিয়ে আসবো। আমরা এখান থেকে ড্র্যাগ করে আমাদের পেজে নিয়ে যাব। এখানে দেখুন আমাদের কিন্তু দুইটার গ্রুপ করা রয়েছে, আমরা আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে আমরা আমাদের জায়গা মতো জাস্ট বসিয়ে দিব। তারপরে দেখুন আমার কিন্তু একটা লোগো রয়েছে, এই লোগোটা আমরা নিয়ে আসবো। আমি এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো। আমরা ছবির সাইজটা একটু বড় করে দিচ্ছি।
দেন আমরা আমাদের জায়গা মতো জাস্ট বসিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমরা যখন এটা সেভ দিব, সেভ দেওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকে আপনারা কি জেপিজি মোডে রাখতে চাচ্ছেন নাকি পিএনজি মোডে রাখতে চাচ্ছেন সেটা সিলেকশন করে নেবেন। সিলেকশন করে আপনারা এখান থেকে নামটা সিলেকশন করে দিবেন, আপনারা ফাইলটা কি নামে রাখতে চাচ্ছেন। এখান থেকে আপনারা ফোল্ডারটাও সিলেকশন করে দিবেন। দেন আপনারা এখান থেকে সেভে ক্লিক করে নেবেন। তারপর যখন আপনারা এই ব্রুশারটা প্রিন্ট করবেন তখন আপনারা CMYকে রাখবেন। আর যদি আপনারা শুধুমাত্র অনলাইনের জন্য ইউজ করতে চান তখন আপনারা এখান থেকে 8GB মুট করে দিবেন। দেন আপনারা এখান থেকে যা সেটিংস রয়েছে এখান থেকে জাস্ট সব কিছু রেখে ওকে করে দিবেন। তো দেখে নিলাম কীভাবে একটি ব্রুশার ডিজাইন করতে হয়। যারা আমার এখনও অ্যাডোবি ইলাস্ট্রেটরের আগের ভিডিওগুলো দেখেননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার সবগুলো ভিডিও একসাথে পেতে চলে যান প্লে স্টোরে, সেখান থেকে নামিয়ে ফেলুন সাজ্জাদ অ্যাপটি আর দেখে ফেলুন সিরিয়াল ওয়াইজ সবগুলো ভিডিও। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।